এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রীযুত মানিক দে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার সমবয়সী যারা আছেন, অনুজ যারা আছেন, মা বোনরা সহ আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার আগে চারজন বক্তার কাছ থেকে আপনারা কথা শুনেছেন। সব বিষয়গুলো তারা কোনো না কোনোভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবেই সবিস্তারে বলবার সুযোগ সীমাবদ্ধ, নির্দিষ্ট সময়ের মধ্যে সভা আমাদের শেষ করতে হবে। সংক্ষিপ্ত পরিসরে দু চারটি বিষয়ের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার সবিনয়ের চেষ্টা করব। আপাত দৃষ্টিতে সারা ভারতবর্ষের নির্বাচনী আবহাওয়া যেভাবে ক্রমে ক্রমে তেতে উঠছে, যে পরিমণ্ডলটা তৈরি হচ্ছে, তাতে ২৭টা রাজনৈতিক দলের সম্মিলিত যে মঞ্চ ইন্ডিয়া ব্লক, অপরদিকে বিজেপির নেতৃত্বে তারাও দাবি করছে তাদের নাকি ৩৪ দলের ব্লক। হতেই পারে। মনে হচ্ছে এই দুটো বিভাজিত শক্তির মধ্যে লড়াই। কিন্তু পত্র পত্রিকা যা পড়ছি, আপনার ইলেকট্রনিক মিডিয়া, তাতেও মাঝে মাঝে নজর দেওয়ার সুযোগ হয়, যদিও সব সময় দেখতে আমি অভ্যস্ত না। বিভিন্ন বিশেষ বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্লেষণধর্মী কথাবার্তাও তারা বলেন। সামগ্রিক কথাবার্তাগুলি শুনে আমার যা মনে হচ্ছে, লড়াইটা আসলে বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের, আমি যেটা বলবো, স্বাধীনতার পর যতগুলো কেন্দ্রীয় সরকার আছে সবচাইতে প্রতিক্রিয়াশীল সরকার, জনবিরোধী সরকার। এই বিজেপির নেতৃত্বে যে মোর্চা বা মঞ্চ, তার বিরুদ্ধে যদিও ইন্ডিয়া ব্লক, কিন্তু আমার তো মনে হচ্ছে ইন্ডিয়া ব্লক যে আওয়াজ দিয়েছে, যে আহ্বান জানিয়েছে, পরাস্ত করো বিজেপিকে, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, জনমুখী, দেশের স্বার্থে বিকল্প সরকার তৈরি করবার জন্য এগিয়ে আসো, এই আওয়াজ মানুষ গ্রহণ করতে শুরু করেছেন। পরিণামে লড়াইটা এটা দুটো ব্লকের মধ্যে থাকছে না, আমার নিজের ধারণা। একদিকে বিজেপি, আরেকদিকে দেশের জনগণ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের উপলব্ধির মধ্যে রাখতে হবে। কি দাবি করছে বিজেপি? ৪০০ আসন চাই, ৩৭০ বিজেপি, আর বাদ বাকি অন্যান্য দল, অর্থাৎ তাদের ৩৪-৩৫ দলের যারা অংশীদার। তার থেকে তো আপনারা বুঝতে পারছেন অন্যান্য দলগুলি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিকে ন্যায়ভাবে বিশ্লেষণ করছি। যদিও এই ইন্ডিয়া ব্লক তৈরি করার ক্ষেত্রে যে কয়েকজন প্রথম দিকে উদ্যোগ নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি ৫ বার বিধানসভায় নির্বাচিত হয়েছেন, কিন্তু ৯ বার মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপি ছেড়ে এসে আরজেডির সাথে মিলে তাদের যে সংযুক্ত মোর্চা, তার নেতৃত্বে পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী তার থেকে পদত্যাগ করেছেন সকালে, সন্ধ্যায় আবার সেই বিজেপির নেতৃত্বে তিনি সরকার তৈরি করেছেন। তিনি কিন্তু কালকে আবার বক্তৃতা করেছেন, ৪০০ জায়গায় তিনি ৪,০০০ আসনের কথা বলছেন। এটা মতিভ্রম কিনা আমি জানি না, বয়সের ভারে হতে পারে, কিন্তু আমি লক্ষ্য করার চেষ্টা করেছি কোনো জায়গায় এই ভুল সংশোধন করবার জন্য তার দিক থেকে কিন্তু কোনো সংযোজনই আসেনি। এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে,
মোদী সাহেব যদি উলট পালট বলতে শুরু করেন, নীতিশ কুমার বলবেন, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। বাস্তব ভিত্তিটা কি? মানুষ তার জীবনের তিক্ত অভিজ্ঞতার নিরিখে এদেরকে ক্ষমতাচ্যুত করবার জন্য একটা আহ্বানে সবাই সম্মিলিত হওয়ার চেষ্টা করছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি, বিশেষ করে আমাদের ত্রিপুরায় জনগণের একটা অংশের মধ্যে গত 23-এর বিধানসভা নির্বাচনে বিকল্প সরকার তৈরি করবার যে আওয়াজ নিয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করবার জন্য মানুষের কাছে আমরা আহ্বান রেখেছিলাম, তা সরকার পরিবর্তনের প্রশ্নে সাফল্য অর্জন করতে পারল না বলে একটু হতাশা আছে, মানসিক দুর্বলতায় ভুগছে। এবং এটা ভুগতে গিয়ে আমাদের ত্রিপুরায় এই দুটো লোকসভা আসনের যে গুরুত্ব, আমরা যে সরকার তৈরি করতে পারলাম না, আবার বিজেপি সরকারে আসলো, বিধানসভার যে নির্বাচন, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এর চাইতেও ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই দুটো লোকসভা আসনের নির্বাচন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি এটা? বিকল্প সরকার তৈরি করতে গেলে পর ইন্ডিয়া জোটের যে প্রার্থী আমাদের ত্রিপুরার দুটো আসনে, তাদেরকে জয়যুক্ত করে সেখানে পাঠাতে হবে। তাদেরকে পাঠানোর মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বে বিকল্প সরকার তৈরি হবে। সেই সরকারটা যদি তৈরি করা না যায়, ত্রিপুরার বুকে আজকে যা অরাজকতা চলছে, যা শুনছিলেন আপনারা প্রথম বক্তা থেকে আরম্ভ করে আমাদের শেষ বক্তা পর্যন্ত, আমার আগে যিনি বলেছেন, এর থেকে বেরোবার রাস্তাটা কোথায়? এ তো দিল্লির খুঁটির জোরে ঘুরছে। এই খুঁটিটা যদি আলগা হয়ে যায়, উপড়ে ফেলতে পারেন, তাহলে এই খুঁটিটাকে মাঝখানে রেখে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তারা কোন দিকে ছুটবেন তারা নিজেরাও কিন্তু এখন মালুম করতে পারছেন না। কাজে এটা তো বুঝতে হবে। 23-এর বিধানসভা নির্বাচনে আপনারা কি পরাস্ত হয়েছিলেন? কে বলেছে? আমি তো উল্টো দিক থেকে বলছি, পরাস্ত তো বিজেপি হয়েছে। 18 নির্বাচনে বিজেপি কত ভোট পেয়েছিল? 51 ভোট। এর আগের নির্বাচনে বিজেপির কত ভোট ছিল? 5 ভাগের নিচে ছিল। তো 51 ভোট কোত্থেকে আসলো? আকাশ থেকে পড়েছে না মাটি ফুরে উঠেছে? ত্রিপুরার মানুষদের মধ্যে একটা অংশ বামফ্রন্ট সরকারকে পলিটিক্যালি সরকার থেকে হটাতে চান, বিকল্প সরকার। তারা মনে করেছেন বিজেপি ডাবল ইঞ্জিন বলছে, বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে, আরো ভালো করুক আমরা চাই। তারাও চান এগুলি হোক, কিন্তু এগুলি করতে গেলে পরে পয়সা লাগে, টাকা লাগে, কেন্দ্র সহযোগিতা করছে না। এরকম জায়গায় বিজেপির তরফ থেকে বলা হলো, কেন্দ্র আমরা আছি, রাজ্যে যদি আমাদেরকে আপনারা সরকারে বসান, ডাবল ইঞ্জিন গাড়ি একটা, টাকার কোনো অভাব হবে না। এখন ঘটি নিয়ে যায়, এটাই তো অপূর্ণ নিয়ে আসে, তখন কলসি নিয়ে যাবে, এটা টাকা পয়সা রাস্তায় ছড়িয়ে পড়বে, কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান হবে। মানুষ মোহগ্রস্ত হয়েছিল, বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। সেই মানুষ 1 বছরের ব্যবধানে রাস্তায় পেলে, আমরা যখন প্রতিবাদী মিছিলে যাচ্ছি, হাঁটছি, পাশাপাশি হাঁটছেন, যেখানে মিছিল শেষ হলো সামনে দাঁড়িয়ে হাত জোড় করে মাথা নুয়ে চোখের জল বুকে ফেলে বলছেন, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করুন। কেন কেন এই কথা বলছেন? আপনাদের উপর আস্থা রাখতে পারেনি, প্রলোভনের ফাঁদে পা দিয়েছি, আকাশ কুসুম চিন্তা করেছি, কিন্তু এখন তো সব দেখছি ফাঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, প্রবঞ্চিত হয়েছি। মানুষের সম্মান নিয়ে অস্তিত্ব রক্ষা করে এখন আমাদের সামনে সমস্যা হয়ে গেছে। আবার কি করে আপনাদেরকে ফিরিয়ে আনা যায়, বলুন আমাদের কি করতে হবে। তো আমাদের তরফ থেকে আমরা সবিনয়ে বলতাম, মানুষের জীবনের যে অভিজ্ঞতা, এটাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। বিনয়ের সাথেই বলতাম, এই পরিবর্তনটার প্রয়োজন ছিল। এই পরিবর্তনটা হওয়ার মধ্য দিয়ে আপনারা উপলব্ধি করছেন দিন আর রাত্রের মধ্যে ফারাক কি, সূর্য চাঁদের মধ্যে ফারাক কি। যদি তা না হতো তাহলে বামফ্রন্ট সরকারটা কি ছিল, কি করেছে, তার সীমাবদ্ধতা কোথায়, কেন করতে পারেনি, আজকে যেভাবে আপনি বুঝছেন
সরকারটা থাকলে সেটা বোঝানো যেত না। আমরা যে বুঝাবার চেষ্টা নেই ঘটনা তা না, কিন্তু আপনাদের উপলব্ধির মধ্যে সবটা নিয়ে যেতে পারেনি। তো যাই হোক, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যারা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিলাম, কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্ট কংগ্রেসের বিরুদ্ধে, 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা একটা জায়গায় এসেছি। কংগ্রেসের বন্ধুরা 13টা আসনে লড়াই করেছেন, বামফ্রন্ট 47টা আসনে, 46টা সরাসরি, একটা এই যে 7 বিধানসভা কেন্দ্র নির্দল প্রার্থী, সবার আমরা সমর্থন করেছি। আহ্বান কি, যে ভুল হয়ে গেছে, শিক্ষা পেয়েছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, তার থেকে বেরিয়ে আসতে চাইছেন। বেরিয়ে আসতে গেলে পর সাহসে ভর করে, কারণ পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি, লোকসভার ভোট হয়নি, উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভোট বিরাট অংশ হয়নি, কিন্তু 23-এর নির্বাচন আপনার নিজের ভোট নিজেকে দিতে হবে। সাহস করে ঐক্যবদ্ধভাবে বেরিয়ে আসুন, ভোট দিন, সরকার পাল্টান, আপনাদের পছন্দের সরকার আপনারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করুন। আমরা বামফ্রন্ট সরকার তৈরি করার স্লোগান দেয়নি সেদিন, কারণ আমরা জানি আমাদের সঙ্গে কংগ্রেসের বন্ধুরা আছেন। আর তখন